মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আর যদি শুনি কেউ একটা শব্দ করেছে, মুন্ডু কেটে নেব বলে দিলাম। এত বড় সাহস, আমাকে ষাঁড় বলছো? ছেড়ে দাও আমাকে, আমি ফিরে যাব, আমার ভাইয়ের কাছে যাব। খুঁজে পেলে এই মৌকায় খুন করে লাশ পুঁতে দেব বালিতে, কেউ জানতেও পারবে না। আর একটু সময় দিন, আমার দিদি গেছে দিনার আনতে, ও আপনার সব ভাড়া মিটিয়ে দেবে। মরা মানুষ বাঁচিয়ে তোলে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদা কমর আল জামান ও শেহজাদি বদরের প্রেম কাহিনী প্রথম পর্ব। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন সুলতান উমর উল নুমান এবং তার দুই শেহজাদা সরকান ও শেহজাদা দুল আল মকানের কাহানি। শেহজাদা সরকান সুলতানের বেগমের একমাত্র ছেলে, কিন্তু শেহজাদা দুল সুলতানের রক্ষিতা সোফিয়ার পুত্র। তখন সবে দুল আল মকানের জন্ম হয়েছে। সুলতান নুমান শেহজাদা সরকানকে পাঠান সম্রাট আলেকজান্ডারের গুপ্তধন উদ্ধার করতে। সে গুপ্তধন নাকি ছিল কনস্টান্টিনোপলের সম্রাট আফরিদুনের হেফাজতে। সিসিলিয়ার সম্রাট হারদুক ডাকাতি করে ছিনিয়ে নিয়ে গেছে সেই গুপ্তধন। তাতে 3টি বিশেষ মণি আছে। মণিগুলি মৃত্যুকে জয় করতে পারে। এই গুপ্তধন উদ্ধারে গিয়ে সুলতান হারদুবের একমাত্র সন্তান রাজকুমারী ইরবিজার প্রেমে পড়ে যায় শেহজাদা। গুপ্তধন উদ্ধার আর হয় না। শেহজাদা ফিরে আসে বাগদাদে। তার কিছুদিনের মধ্যেই রাজকুমারী ইরবিজাও পৌঁছে যায় বাগদাদে। ইরবিজাকে দেখে সুলতান উমর আল নুমানের স্বভাবসিদ্ধ লালসা জেগে ওঠে। মনে মনে ছটফট করতে থাকে সুলতান। ইরবিজা সেটা বুঝতে পারে। সেটা সে শেহজাদা সরকানকে বলেও, কিন্তু শেহজাদা সরকান কিছুতেই তা বিশ্বাস করে না। সুলতান শেহজাদাকে দামাস্কাসে পাঠিয়ে নিজে সম্পূর্ণ অন্যায়ভাবে ইরবিজাকে ভোগ করে। লজ্জায় আত্মহত্যা করে ইরবিজা। তারপর কেটে যায় 14টা বছর। ততদিনে শেহজাদা দুল আল মকান বড় হয়ে গেছে অনেকটাই। সে তার দিদি নুজতকে নিয়ে বেরিয়ে পড়ে মক্কার উদ্দেশ্যে, কিন্তু পথ ভুলে পৌঁছে যায় জেরুজালেম। জেরুজালেমে ডাকাতের খপ্পরে পড়ে 14 বছরের নুজত। আর শেহজাদা দুল আল মকান, সে অসুস্থ হয়ে পড়ে থাকে এক সরাইখানায়। এই যে এভাবে আর কদিন ঘর দখল করে থাকবে? ঘর খালি করো। সরাইখানার মালিক চড়াও হয় দুলের ওপর, হবে নাই বা কেন? অনেক দিনের ভাড়া বাকি যে। ভাই বোনের কাছে যা দিনার ছিল সবই তো শেষ আগেই। খাবার কেনারও দিনার নেই, ঘর ভাড়া মেটাবে কি করে? তাই তো নুজত গেছে কাজ খুঁজতে। দয়ার শরীর আপনার, আর একটু সময় দিন, আমার দিদি গেছে দিনার আনতে, ও আপনার সব ভাড়া মিটিয়ে দেবে। ভাড়া মেটাবে? মেটাবে কি করে? সে নিজেই তো তখন বিপদে পড়েছে। প্রথমটায় নুজত বুঝতে পারে না, দুনিয়াদারি সম্পর্কে অভিজ্ঞতা নেই তার। বয়স তো মাত্র 14, আর এই 14টা বছর কেটেছে বাগদাদের প্রাসাদে। সে তো মনে মনে কত কি ভেবে বসে। কোতোয়াল সাহেবের মেয়ের আদর যত্ন করতে হবে ভালো করে, খুশি করে দিতে হবে কোতোয়াল সাহেবকে। আচ্ছা, মেয়েটার বয়স কত হবে? আমার থেকে ছোট নিশ্চয়ই। আহারে, তার আম্মি নেই, কত কষ্ট মেয়েটার। আমি তাকে খুব ভালোবাসবো, তাকে তার আম্মির সব দুঃখ ভুলিয়ে দেব। কোথায় কোতোয়াল, কোথায় তার মেয়ে, আর কোথায় সে মেয়ের আম্মি হারানোর দুঃখ? সবই তো ঝুটবাত। সেটা যখন বুঝতে পারে নুজত,
তখন অনেক দেরি হয়ে গেছে। শহর থেকে তারা অনেকটা দূরে এসে পড়েছে। ঘোড়া ছুটছে টকবকিয়ে। নুজাতের খেয়াল হতেই সে পিছনে ফিরে দেখে শহরটা দূরে চলে যাচ্ছে। সে চিৎকার করে জিজ্ঞেস করে সর্দারকে, এই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ, চুপ কর বেয়াদব, একদম চুপ। গলা দিয়ে একটা আওয়াজ বেরোলে গলা কেটে ফেলে দেবো একদম, কেউ জানতেও পারবে না। কে তুমি? বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বুঝি না, চুপ করে থাক। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। রাখ তোর ফালতু কথা, চিৎকার করবি কর না, কর 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 কর, দেখ করে, কেউ আসবে না শুনতে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি ফিরে যাব, আমার ভাইয়ের কাছে যাব। চুপ, একদম চুপ। মাথা গরম হলে কিন্তু একেবারে একেবারে জানে মেরে দেবো। সর্দার তলোয়ার উঁচিয়ে তেড়ে আসে। নুজাত চুপ করে যায় ভয়ে। বাধ্য হয় সে চুপ করতে। কি করবে? আর কিছুই তো করার নেই তার। চারদিকে ধুধু করছে মরুভূমি। একটা লোকও নেই যে আসবে তাকে সাহায্য করতে। চোখ ভরে যায় তার পানিতে। নিজেকে খুব অসহায় মনে হয় তার। ভাইটার জন্য মনটা কেঁদে ওঠে। সরাইখানায় পড়ে আছে তার ভাই দুল, একা, অসুস্থ, ভুকা। অনেকটা ঘোড়া ছুটিয়ে একটু বিশ্রামের জন্য থামে ডাকাতরা। তখন তারা দেখে নুজাত জ্ঞান হারিয়েছে, লুটিয়ে পড়ে আছে ঘোড়ার পিঠে। থাক থাক থাক, এখন ওর হোঁশ ফেরানোর দরকার নেই। ভালোই হয়েছে, চেঁচামেচি করতে পারবে না। একেবারে দামাস্কাসে গিয়ে যা করার করব। নুজাতের জ্ঞান ফেরে দামাস্কাসের সরাইখানার এক ছোট্ট ঘরে। অবশ্য নুজাত জানে না যে তাকে দামাস্কাসে তুলে আনা হয়েছে। চোখ খুলে দেখে এক অচেনা বয়স্ক মহিলার কোলে লুটিয়ে আছে সে। এক বৃদ্ধ শেখ দাঁড়িয়ে তার সামনে। তার পাশে সর্দার। ডাকাত দলের বাকিরাও রয়েছে ঘরে। শেখ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, লাজবাব, তো এর দাম কত ধরেছ? আপনি বলুন কত দেবেন? এমন হরি পরীর মতো মাল আমি আমি জীবনে বিক্রি করিনি। কসম সে, যদি দিনারের দরকার না হতো তাহলে তাহলে একে বিক্রি করতাম না। 1000 দিনার দিতে পারি। শেখের কথায় সর্দার অবাক। 1000 দিনার? যেন বিশ্বাসই করতে চায় না যে 1000 দিনারে সে কিনতে চাইছে নুজাতকে। কত? 1000? ভিক্ষা দিচ্ছেন নাকি? তো তাহলে তুমিই বলো শুনি, বলো কত দেব? 1,00,000 দিনারের একটা কম হবে না। 1,00,000? নুজাত বুঝতে পারে যে এটা তার দাম। তাকে বিক্রি করা হচ্ছে। এমন ঘটনার কথা সে বহুবার শুনেছে। তার প্রাসাদের বহু দাসী, বহু খোঁজা চাকর গল্প করেছে তার কাছে। কি করে তারা এসে পড়ল সুলতানের প্রাসাদে, সেই কাহানি শুনিয়েছে। লজ্জায় দুঃখে সে তাই ডুকরে কেঁদে ওঠে। বোধহয় তার এই কান্নাটাই এক ঝটকায় শেখের মনে গভীর দাগ কাটে। তার মুখের দিকে চেয়ে শেখ বলে, বেশ বেশ, 1,00,000ই দেব। ওকে নিয়ে আমার সঙ্গে চলো আমার বাড়ি। নুজাত দেখে শেখের বাড়িটা তাদের প্রাসাদের থেকে কম কিছু নয়। শ্বেত পাথরের বিশাল প্রাসাদ, দেওয়ালে দেওয়ালে কারুকার্য, দামি দামি আসবাব, আরও কত কি। নুজাতের দাম মিটিয়ে শেখ প্রথমে বিদায় করে সর্দারকে। এবার ফুরসত মেলে নুজাতের সঙ্গে আলাপ করার। প্রথমেই সে জানতে চায়, খিদে পেয়েছে? কিছু খাবে? ওরা তোমাকে নিশ্চয়ই কিছু খেতে দেয়নি। শেখের প্রশ্নের জবাব দিতে পারে না নুজাত। মাথা নিচু করে বসে থাকে। মনে তখন তার উথাল পাথালি চলছে। সে কি শেখকে বলবে তার আসল পরিচয়? না না, আর একটু দেখি। ওই লোকটাকে বিশ্বাস করে যা হলো, এখন এই শেখও যদি তেমন কিছু করে। নুজাত চুপ করে থাকলেও খানা আনায় শেখ। সে এক এলাহি ব্যবস্থা। তার প্রাসাদের খানার চেয়েও কোনো অংশে কম নয়। এতদিন পরে একসঙ্গে এত খানা দেখে লোভ লাগে নুজাতের, কিন্তু খেতে পারে না সে। কতক্ষণ কে জানে তার পেটে কিছু পড়েনি। তারপরে কি আরও সব মশলাদার খানা খাওয়া যায়?
তার চেয়েও বড় ব্যাপার, তার ভাই দুল এখন কি করছে? সে বেচারাও তো ভুকা। ওই সরাইখানার মালিক কি দুলকে খানা খাইয়েছে? খানা খাওয়াবে? তাহলেই হয়েছে। সে তো উল্টে দুলকে তাড়িয়ে ছাড়ে, চাকরকে ডেকে বলে, এই শোন, ওকে কাঁধে করে রাস্তায় কোথাও নামিয়ে দিয়ায়, ধারে কাছে কোথাও নামাস না যেন। ঘর খালি করে এক্ষুনি, নতুন মেহমান আসছে। মালিক তো তার চাকরকে দিয়ে দুলকে দূর করিয়ে দেয় তার সরাইখানা থেকে। চাকর বেচারা কি করবে? কষ্ট লাগলেও তো কিছু করার নেই। একটা অসুস্থ ছেলে, ঠিক করে দাঁড়াতেটুকু পারছে না, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাকে কাঁধে তুলে নিয়ে গিয়ে নামিয়ে আসে বাজারের মধ্যে। আর নামাবি তো নামা, এমন একজনের বাড়ির সামনে তাকে নামায় যে এক ঘোর জালিয়াত। বেলার দিকে সে বাড়ি থেকে বেরিয়ে দুলকে দেখে তো দারুণ চটে যায়। এই হাট 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 হাট, যা ওদিকে, যা যা ওদিকে গিয়ে বস। কোথা থেকে এসে জুটেছে, সব আমার নসিবে এসেই জুটে দেখছি। এখন আমার বাড়ির সামনে মরে পড়ে গেলে তখন যত উটকো ঝামেলা। জালিয়াত লোকটা ঝামেলা হটাতে চায়। সে দুলকে ঠেলে গুঁতিয়ে তার বাড়ির সামনে থেকে সরানোর জন্য উঠে পড়ে লাগে। দুলের তো আর নিজের নড়ার ক্ষমতা নেই। ওর ওই কাণ্ড দেখে লোক জড়ো হয়ে যায়। অনেকের মায়া হয় আবার। একজন এগিয়ে এসে বলে, আহা, কি করছো কি? দেখছো না ছেলেটা নড়তে পারছে না। তাতে আমার কি? আমি ভাই কোনো ঝুট ঝামেলা চাই না। এখানে মরে পড়ে গেলে কে দেখবে? হ্যাঁ, তুমি? তখন তো কোতোয়াল এসে আমাকে জেরা করবে, চাই কি ধরে নিয়ে যাবে কোমরে দড়ি বেঁধে। তাই বলে ওভাবে ওকে তাড়িয়ে দেবে? তোমার তাড়ানোর চোটেই ও মরে যাবে। সে ওর ইচ্ছা, মরে মরুক, বাঁচে বাঁচুক, আমি কারোর ইচ্ছায় বাধা দেব না। আমি শুধু আমার বাড়ির সামনে কোনো ঝামেলা চাই না, ব্যাস। আহা, এমন করো না, আল্লাহ কিন্তু তোমায় মাফ করবেন না। আর এমন না করলে কোতোয়াল আমায় মাফ করবে না। তোমাদের অত দরদ তো তোমরা বরং নিয়ে যাও ওকে, আমি কিচ্ছু বলবো না। চাই কি পৌঁছে দিয়ে আসবো তোমাদের বাড়ি। আল্লাহ তোমাদের রেহেম করবেন, ঝুড়ি ঝুড়ি দোয়া করবেন। আমার চাই না আল্লাহর রেহেম। জালিয়াত লোকটার এমন প্রস্তাবে একে একে সবাই পিঠ টান দেয়। কে যেচে নিতে চায় পরের ঝামেলা। তবে তাদের মধ্যে একজন যাবার আগে একটা দিরহাম দুলের হাতে গুঁজে দিয়ে বলে, আল্লাহ তোমায় রহম করুক বেটা। ব্যাস, জালিয়াত লোকটার মনে একটা দারুণ ফন্দি খেলে যায়। আরে তাই তো, দারুণ ব্যাপার। আমার ওপর আল্লাহ সত্যি মেহেরবান দেখছি। নইলে এমন সুযোগ দেয় আমায়। লোকটা সবাইকে আবার ডাকে, আরে শোনো শোনো শোনো, সবাই শোনো। আহা, চলে যেও না, কথা আছে, শোনো শোনো। কি হয়েছে কি? আবার কি কথা? না বুঝলে, আমি ভাবছি তোমরা কথাখানা মন্দ বলনি। সত্যি ওকে এখানে ফেলে রাখলে ও তো বেচারা মরেই যাবে। সুবুদ্ধি হয়েছে দেখছি তোমার। তাহলে ঘরে নিয়ে যাও না কেন? বলো তো, ধরাধরি করে দিয়ে আসি। আরে সেটা পারলে আর তোমাদেরকে বলতামই না, কিন্তু হয়েছে কি জানো, আমার বিবির শরীরটা আবার খারাপ করেছে। এখন ওকে নিয়ে গেলে দেখভাল করবে কে? তাহলে কি বলছো, ওকে তুলে রাস্তার উপরে রেখে আসবো? আরে না 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 না, ছি ছি, সে কথা আমি বলিনি। তেমন করার হলে সে তো আমি একাই করতে পারতাম। আমি বলি কি, একটা খচ্চর ফচ্চর কিছু ভাড়া করে ওকে বরং হেকিম সাহেবের বাড়ি নিয়ে যাই। হেকিম সাহেবের হাতে কিছু দিনার গুঁজে দিয়ে বলি, একে নিজের বাড়িতে রেখে সুস্থ করে তুলুন। তারপর না হয় দেখা যাবে কি হয়। হ্যাঁ, সে তো ভালো কথা। হ্যাঁ, উচিত কথা। হ্যাঁ, উচিত তো বটেই, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে হেকিম সাহেবের হাতে গোঁজার মতো দিনার কোথায়? আমার একার পক্ষে কি এত দেওয়া সম্ভব? এমনি আমার বিবির শরীরটা ভালো নেই। পথ চলতি লোকজন জালিয়াতের কথায় ভুলে যায়। তারা যে যা পারে তুলে দেয় লোকটার হাতে। এমনকি এক বুড়ি ভিখারি পর্যন্ত একটা আধ খাওয়া রুটি দিয়ে বলে, আমার এই রুটিখানা রাখো, সকাল থেকে ওটাই যা আমার রোজগার। ওকে খাইয়ে দিও বেটা, ওকে খাইয়ে দিও। এই এই, দূর হাঁটো দূর হাঁটো, ভিখিরি কোথাকার, আধখানা রুটি দিতে এসেছে। দিনার দিরহাম মিলিয়ে ভালোই জড়ো হয়ে যায় জালিয়াত লোকটার হাতে। সে নিজের খচ্চরটাকে বের করে দুলকে চড়ায় তার পিঠে। তারপর দুলকে নিয়ে শহরের বাইরের দিকে হাঁটতে থাকে। আরে ভাই, ওদিকে কোথায় যাচ্ছ? হাকিম সাহেবের বাড়ি তো এদিকে।
ওদিকের ওই বাজারের ভিড়ের মধ্যে দিয়ে যাব? মাথা খারাপ নাকি? লোকের ধাক্কায় খচ্চরের পিঠ থেকে পড়ে যাবে না ছেলেটা? এদিক দিয়ে যাই, বরং ফাঁকায় ফাঁকায় যাওয়া যাবে। সকলে চালিয়াত লোকটাকে বিশ্বাস করে নেয়। লোকটাও দুলকে খচ্চরের পিঠে চাপিয়ে হাঁটা দেয়। চলতে চলতে আর চোখে দেখে তাদের কেউ দেখছে কিনা। হাঁটতে হাঁটতে সে দুলকে নিয়ে চলে আসে শহরের বাইরে। একটু ফাঁকা জায়গায় এসে দুলকে নামিয়ে দেয় খচ্চর থেকে। পথের ধারে তাকে ফেলে রেখে দিনার দিরহাম নিয়ে পালিয়ে যায় সে। পানি, একটু একটু পানি। দুপুরের রোদে দুলের শরীর তেতে লাল হয়ে ওঠে। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আরও অসুস্থ হয়ে পড়ে দুল। চোখ মেলে চাইতে পারে না পর্যন্ত। বেলা গড়িয়ে বিকেল হয়। অনেকেই তাকে দেখে, কেউ কেউ এগিয়ে এসে দেখে, কিন্তু সাহায্য তাকে করে না কেউ। কেউ তাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। শেষে এক বুড়ো কাঠুরিয়া কাঠ কেটে ফেরার সময় দুলকে দেখে থমকে দাঁড়ায়। আহারে, কি অবস্থা! বেচারা বেচারা কোন নসিবওয়ালার বেটা, কে জানে। হ্যাঁ, এখানে এভাবে পড়ে আছে। কাঠুরিয়া তার গাধার পিঠের বোঝা পথে নামিয়ে রেখে দুলকে তোলে গাধার পিঠে। দিন শেষে তাকে নিয়ে বাড়িতে ফেরে। কাঠুরিয়ার বিবি দুলকে দেখে চোখ কপালে তোলে। তুমি কাকে নিয়ে এলে? এ যে আজ রাত পোহাবে না, মরে যাবে যে। অমন অলক্ষণে কথা বলেন না, বলেন না। বেচারা পথের ধারে পড়েছিল। হায় রে আমার নসিব! পথের ধারে পড়ে থাকলে কি তুলে আনতে হবে? হ্যাঁ, কি করি? তুলে না আনলে তো বিলকুল মরে যেত। হ্যাঁ, তা অবশ্য ঠিক। দুল যদি পড়ে থাকতো ওই পথের ধারে, তাহলে আর বাঁচত না নির্ঘাত। কাঠুরিয়া তাকে বাড়ি আনায় সে জানে বেঁচে যায়, এবং কাঠুরিয়া ও তার বিবির যত্নে কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ গো, শুনছ? ছেলেটা ঠিক আমাদের আসলামের মতো, তাই না বলো? আল্লাহ, আমাদের ছেলেটা যদি আজ বেঁচে থাকতো। এই দেখো, আবার আবার তুমি শুরু করে দিলে। হ্যাঁ, কি আর করবে কাঠুরিয়ার বিবি? সে তো দুলের মধ্যে তাদের ছোটবেলায় মৃত ছেলেকে দেখতে পায়। দুলকে দেখে তার দিল খান খান হয়ে যায় দুঃখে। আল্লাহর কাছে অভিযোগ করে সে, হে আল্লাহ, যদি নিয়েই নিলে আমার বেটাকে, তাহলে কে আবার পাঠালে কেন? এও যে চলে যাবে একদিন। দুঃখ করো না আসলামের আম্মি। হ্যাঁ, বরং আল্লাহর শুকরিয়া আদা করো। অন্তত কিছুদিনের জন্য তো আবার আমরা সন্তান সুখ পেলাম। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা ওকে যেতে না দিলে? হ্যাঁ, যেতে না দিলে মানে? আমরা যদি ওকে না ছাড়ি, ওকে যদি আমাদের কাছেই রেখে দিই। দূর, তাও আবার হয় নাকি? ও ফিরে যাবে না ওর আব্বা আম্মির কাছে? হ্যাঁ, ওর আম্মির কি দশা একবার ভেবে দেখো তো। হ্যাঁ, বাগদাদে সোফিয়ার দশা ভাবার কিছুই বাকি নেই তখন আর। কারণ সে আর নেই। ছেলে ও মেয়েকে একসঙ্গে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারে না সে। কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছিল। হাকিম পর্যন্ত ডাকা হয়েছিল, কিন্তু হাকিমের কোনো নিদানই সে মানেনি। বলে বলে সকলে হত্যা হয়ে পড়েছিল শুধু। তবু সে হাকিমের একটা কথাও শোনেনি। শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোফিয়া,
এবং যথাসময়ে তার মৃত্যুর খবর পৌঁছে যায় দামাস্কাসে শাহজাদা সারকানের কানে। বলো কি দূত, সোফিয়া মারা গেছে? শাহজাদা সারকান খুশি হয় শুনে। দুল আল মাকান যে নিরুদ্দেশ সে খবর আগেই পেয়েছিল সে। তার আব্বা তাকে দুল আল মাকান ও নুজতকে খুঁজে বের করার জন্য অনুরোধ করেছিল। সে অনুরোধে কান দেয়নি শাহজাদা। পাগল নাকি? তার মাসনাদের প্রতিদ্বন্দ্বী বেপাত্তা, তাকে আবার খুঁজে বের করে কেউ? বরং খুঁজে পেলে এই মৌকায় খুন করে লাশ পুঁতে দেব বালিতে, কেউ জানতেও পারবে না। এবার সোফিয়ার মৃত্যু সংবাদে নিশ্চিন্ত হয় শাহজাদা। যাক, আল্লাহর মেহেরবানি, আর কোনো চিন্তার কারণ রইল না। ওই মহিলা বেঁচে থাকলে। সোফিয়ার মৃত্যুর সুখবর পাওয়ার পরে শাহজাদা সারকানের খেয়াল হয় বহুদিন বাগদাদে ভেট পাঠানো হয়নি তার। আসলে দামাস্কাসের দায়িত্ব নেওয়ার পর কোনোদিনই পাঠাইনি সেভাবে। যা পাঠিয়েছি সেগুলোকে বাদশাহী ভেট বলা চলে না। এবার পাঠাবো, একেবারে খাস বাদশাহী ভেট পাঠাবো। এমন ভেট পাঠাবো যা বাহুজুরের দিল খুশ হয়ে যাবে। আর বাগদাদের তোষাখানায় যা জমা পড়বে সেসব তো আমারই হবে। আব্বার কদিন, সে তো আর তোষাখানা সঙ্গে নিয়ে কবরে যাবে না। শোনো উজির, আমার তোষাখানায় যা জমা আছে সব পাঠিয়ে দাও বাগদাদে। আর হ্যাঁ, একটা কাজ করো, আব্বার সুন্দরী মেয়ে খুব পছন্দের, একটু দেখো তো খুঁজে তেমন কাউকে পাও কিনা। এই সময় মন ভালো করার দাওয়াই বহুত কাজের। কিন্তু চাইলেই তো আর উপযুক্ত সুন্দরী মেয়ে পাওয়া যায় না। সারা দামাস্কাস চষে ফেলেও একটা উপযুক্ত সুন্দরী মেয়ে মেলে না। যাকেই পাওয়া যায় সেই উচ্ছিষ্ট, কুমারিত্ব হারিয়ে বসে আছে। এমন মেয়ে তো আর সুলতান উমর আল নুমানকে ভেট পাঠানো যায় না। তাহলে কি হবে উজির? ওই একটা জিনিসই আছে যেটা আমার আব্বার মন ভালো করতে পারে। আর এখন আব্বার মন ভালো করাটা আমার যে খুব দরকার। হুজুর গোস্তাকি মাফ, এমন একটি মেয়ের সন্ধান আছে, তবে যার কাছে আছে সে বড্ড দাম চাইছে। দাম? বাগদাদের ভাবি বাদশাহকে দাম শেখাচ্ছে? বুলাও তাকে। ওই মেয়েকে যদি পছন্দ হয় আমার, আমি কিনে নেব। দামের পরোয়া আমি করি না। একেই বলে বোধ হয় আল্লাহর খেলা। কিছুক্ষণ পরেই শাহজাদা সারকানের সামনে নুজতকে এনে দাঁড় করায় সেই শেখ। তার নকাব সরিয়ে বলে, দেখুন হুজুর, দেখুন, একেবারে আসলে নাগিনা, হুরি পীরদের দেশের মেয়ে হুজুর। গোস্তাকি মাফ করবেন হুজুর, ওকে একমাত্র বাদশাহ সুলতানদের বিছানাতেই মানায়। নুজতকে দারুণ ভালো লেগে যায় শাহজাদার। আব্বার কথা ভুলে যায় সে। 2 লক্ষ দিনারের বিনিময় সে শেখের কাছ থেকে নুজতকে কিনে নেয়। তারপর হুকুম শোনায়, কাজী বোলাও, 4 জন কাজী। আজ এই সন্ধ্যায় আমি ওকে শাদি করব। বাগদাদে সুলতানের কাছে ভেট পাঠানো শিখেই ওঠে। সারা দামাস্কাস জুড়ে শুরু হয়ে যায় হুল্লোড়। তাদের শাহজাদা শাদি করছে। বাগদাদে খবর পাঠায় হুজুর। কিসের খবর? কেন আপনার শাদির? আপনার আব্বা সুলতানকে। উফ উজির, এখন ওই লোকটার কথা মুখেও এলো না। জানো না তোমাদের সুলতান মেয়েদের ব্যাপারে কেমন? ইরবিজাকে সে। না না, এই মেয়ের খবর তাকে দেওয়া যাবে না। খবর পেলে হয়তো। খবর কি আর পায় না সুলতান? ঠিকই পায়। সারা সালতানিয়াত জুড়ে গুপ্তচর ছড়ানো তার। এমনি এমনি সে বাগদাদের মাসনাদ সামলায় না। তবে সে খবরে তার গুরুত্ব দেওয়ার সময় নেই তখন। তার বেটা শাদি করছে করুক। সে তখন মেতে আছে 5 ষোড়শীর বাহুডোরে। দুনিয়ার সেরা এই 5 ষোড়শীকে পাঠিয়েছে সিসারিয়ার সম্রাট হরতুব। চিঠিতে লিখেছে সে, এই 5 জনকে পাঠানো হলো এদের মধ্যে যাকে ভালো লাগে তাকে রেখে দিতে। আর যদি এদের কাউকেই পছন্দ না হয় তাহলে সম্রাটের কাছে আরও আছে এমন, তাদের পাঠাবে। সুলতান যেন নতুন যৌবন ফিরে পেয়েছে তাদের পেয়ে। স্বপ্ন দেখেছে সে এই 5 জনকেই রেখে দেবে এবং তারপর আরও 5 জনকে চেয়ে পাঠাবে। সম্রাট হরতুব বলেছে আরও আছে,
তাদের কি চাইলে দেবে না সম্রাট হারদুব? সুলতান উমার আল নুমান, আগে চেয়ে তো দেখাও, এই 5-20 কন্যাকে আমি তোমার জন্যই তিলে তিলে গড়ে তুলেছি 14টা বছর ধরে। দাঁতে দাঁত চেপে অনেক অপেক্ষা করেছি। এবার এরা নেবে আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ। বিষের জ্বালায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে তোমায়। সিসারিয়া সম্রাট হারদুবের পাঠানো 5-20 কন্যা বিষ বিদ্যায় বিশারদ। অত্যন্ত সাধারণ সাধারণ জিনিসকেও তারা বিষে বদলে দিতে পারে। অবশ্য এই তথ্য জানে না সুলতান উমর আল নুমান। সে তাদের রূপের নেশায় মশগুল। এই প্রথম সালতানিয়াতে মন উঠে যায় সুলতানের। ইচ্ছে হয় 5 কন্যাকে জড়িয়ে শুয়ে থাকে সারা দিন। উজির দন্দন ডাকতে এলে বিরক্ত হয় সে। উজির, তোমাকে বলেছি না আমায় অকারণে বিরক্ত করবে না। তুমি যাও, আমার ভালো লাগছে না। কিন্তু হুজুর, দরবারে যে সবাই বসে আছে আপনার অপেক্ষায়। তাই আমাকে যেতে হবে? কতগুলো ফালতু লোক এসে বসে আছে, তাই কিনা আমাকে দরবারে যেতে হবে? যত সব। গোস্তাখি মাফ হুজুর, বহুদিন আপনি ওই পথ মাড়াননি। আজ যে আপনার বন্ধু কনস্ট্যান্টিনোপল সম্রাট আফরিদুন স্বয়ং এসেছেন, তিনি আপনাকে ভেট পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, দূত পাঠিয়েছেন। হিসেব দিও না উজির, অকারণে আমাকে হিসেব দিতে এসো না। বিদায় করো ওই সব লোকজনকে, তাড়াতাড়ি তুমি বিদায় করো। বলে দাও আমি ব্যস্ত আছি, বুঝলে? আমার তবিয়ত খারাপ। এইভাবেই ব্যস্ত থাকে সুলতান উমর আল নুমান 5 খুবসুরত ষোড়শীকে নিয়ে। আর তারাও নিঃশব্দে তাদের কাজ সারে। সুলতান যখন বোঝে তখন দেরি হয়ে গেছে অনেক। উজির, আমাকে বাঁচাও উজির। তুমি সরকারকে খবর পাঠাও, আমাকে বাঁচাতে বলো। বাঁচাও আমাকে উজির, বাঁচাও আমাকে। আমি বাঁচতে চাই উজির, বাঁচাও আমাকে। বিষের প্রভাবে সুলতানের কাশির সঙ্গে মুখ দিয়ে রক্ত ওঠা শুরু হয়। দেহের শিরায় শিরায় জ্বালা ধরে। নিঃশ্বাসে তৃপ্তি পায় না সুলতান। দম বন্ধ হয়ে আসে তার। পেটের ভিতরটা যন্ত্রণায় ফেটে পড়ে যায়। মাথাটা ছেড়ে যায় যন্ত্রণায়। চোখে দৃষ্টি হারায় সুলতান। অন্ধকার নেমে আসে তার জীবনে। উজির মিথ্যা ভরসা যোগায় তাকে। অস্থির হবেন না হুজুর, হেকিম ওষুধ দিয়েছেন, আপনি সেরে উঠবেন। কিন্তু উজির দন্দন জানে সুলতান আর সেরে উঠবেন না। উঠবে কি করে? হাকিমের ওই ওষুধ যে মেকি। বিষকন্যারা যদি না বলতো তাহলে হয়তো সে বুঝতেই পারত না যে সুলতানের এই দশা হয়েছে বিষের প্রভাবে। কিন্তু এই বিষ কেমন বিষ সে বলে না বিষকন্যারা। আর এর নিদান কি সে তো জানেই না। তারা শুধু জানে তাদের কাজ শেষ হয়েছে, এবার তাদের যাওয়ার পালা। একে একে তারা আঙুলের বিষাক্ত হীরের আংটি চুষে হেসে লুটিয়ে পড়ে মাটিতে। নীল হয়ে যায় তাদের শরীর, থেমে যায় হাসি, থেমে যায় তাদের জীবন। সব খবরই পৌঁছে যায় শেহজাদা সরকানের কানে। কিন্তু আব্বার দুর্দশায় আমল দেওয়ার সময় নেই তার। সে তখন ফুর্তি করতে ব্যস্ত। উজির, জশ্ন মানাও, চারদিক সাজিয়ে তোলো, আনন্দ, শুধুই আনন্দ করো। সে কি, সুলতান যে মরতে বসেছে ওদিকে, আর শেহজাদা করবে আনন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দ করো, শুধুই আনন্দ। আজ আমার বড় আনন্দের দিন, আমি আব্বা হয়েছি। এই কদিনে নুজরত নিজের পরিচয়টা কিন্তু জানায় না শেহজাদা সরকানকে। জানালে হয়তো ভয় ছিল,
হয়তো খুন হয়ে যেত। সে তো জানতো তার ভাইকে সহ্য করতে পারে না শেহজাদা সরকার। তাই সে নিজের আব্বাকে ছেড়ে চলে এসেছে দামাস্কাসে। আসার সময় বলে এসেছে জীবনে মুখ দেখবে না আব্বার, সুতরাং পরিচয় গোপন রাখে সে। কিন্তু বাকি আর সবই করে সে, এবং ঠিক সময় একটি ফুটফুটে ছেলেও জন্ম দেয়। লাজবাব বেগম। কি নাম রাখবে ছেলের? আপনি যা ঠিক করবেন হুজুর। হুজুর নয় বেগম, সরকার, শুধু সরকার। তুমি আমাকে খুশ করে দিয়েছো বেগম। আজ বুঝতে পারছি আব্বা কেন আমার আম্মাকে এত মানত। আপনার আম্মা? হ্যাঁ বেগম, আমার আব্বার চারজন বেগম আর 360টা রক্ষিতা। না 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 না, 60 নয় ঠিক। পরে আরো 5টা মেয়ে এসেছিল শুনেছি। তার মধ্যে একমাত্র আমার আম্মারই ছেলে হয়েছিল, এই আমি। তাই আমার আম্মার কদর ছিল সবচেয়ে বেশি। পরে অবশ্য এক রক্ষিতার একটা ছেলে আর একটা মেয়ে হয়, কিন্তু আল্লাহর মেহরবানি তারা আজ কোথায় কেউ জানে না। সে রক্ষিতাও অবশ্য আর নেই। কি নেই মানে? মানে ওই ছেলে আর মেয়ে বেপাত্তা হয়ে যায়, সেই দুঃখে সেও মারা যায়। কি বলছেন এসব? আম্মি মারা গেছে? আম্মি? নুজাদের মুখে আম্মি শব্দটা শুনে অবাক হয় শেহজাদা সরকার। কে আম্মি? বেগম সোফিয়া। সোফিয়া? বেগম? বেগম বলছো কাকে? সে তো একটা রক্ষিতা, একটা জঘন্য মহিলা। মুখ সামলে কথা বলুন শেহজাদা, তিনি আমার আম্মি। কি? শেহজাদা সরকার যেন আসমান থেকে পড়ে। তার বেগমের আম্মি ওই সোফিয়া, যে সোফিয়া তার প্রতিদ্বন্দ্বীর জন্ম দিয়েছে। কে? কে তুমি? তুমি ওই শেখের রক্ষিতার? মিথ্যে বলেছে ওই শেখ। কি? হ্যাঁ, আমাকে ওই শেখ কেনে এক ডাকাত সর্দারের কাছ থেকে। আমি নুজাত আল জামান, সুলতান উমর আল নুমানের মেয়ে। আমার আম্মির নাম সোফিয়া। সোফিয়া? তুমি সোফিয়ার মেয়ে? দারুণ দোটানার মধ্যে পড়ে যায় শেহজাদা সরকার। সে এবং তার বিবির আব্বা যে একজনই, সুলতান উমর আল নুমান। এমন সম্পর্ক যে ধর্মে মানে না। তুমি আগে বলনি কেন? বলনি কেন তোমার আব্বার নাম? কেন বলনি তোমার আম্মিকে? বললে কি আপনি রিয়াক্ট করতেন আমায়? আমাকে তো খুন করতেন। হ্যাঁ হ্যাঁ করতাম, অবশ্যই করতাম। তাতে এমন অবস্থার মধ্যে তো পড়তে হতো না। আল্লাহ, আমি কি করলাম? আমার সন্তান, আমার প্রথম সন্তান, তার বৈধতা কি? কি উত্তর দেব আমি সমাজকে? কি উত্তর দেবে তুমি সমাজকে? বলো 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 বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? উত্তর দাও বেগম। উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন। আমাকে বেগম বলে ডাকলেন যে। না না না, মানি না। আমি এই সম্পর্ক মানি না। আর আপনার বেটা? বেটা? উফ, অসহ্য। ওই লোকটা, ওই একটা লোকের জন্য আমি এত বড় একটা প্রশ্নের মুখে পড়েছি। মরুক, মরুক ওই লোকটা, জ্বলে পুড়ে মরুক। আমি ওর মৃত্যু চাই। শেহজাদা, উনি কিন্তু আমারও আব্বা। আব্বা? শুনতে খারাপ লাগছে তাই না? তাহলে আরো শোন নুজাত আল জামান, সুলতান এখন বিষের জ্বালায় জ্বলছে। বিষ? হ্যাঁ, সিসারিয়া সম্রাট হরদুবের পাঠানো 5 ষোড়শী বিষ কন্যা তাকে বিষ প্রয়োগ করেছে। মৃত্যুর জন্য ছটফট করছে সে। না, আমি যাব। আমাকে যেতেই হবে। আমাকে রহম করুন হুজুর, আমাকে আব্বার কাছে যেতে দিন। একবার যেতে দিন হুজুর। এটুকু রেহম শেহজাদা সরকার করে। শত হলেও সুলতান যে তারও আব্বা। আর নুজাত কি বলবে তাকে? বোন না বেগম? তবে যাই হোক, সম্পর্ক বড় আপন সেও। তাই তার অনুরোধ ফেলতে পারে না শেহজাদা। বাগদাদে পাঠানোর ভেট তো আগে থেকেই সাজিয়ে রাখা ছিল। সেই যখন নুজাত এলো, তখনই তো বাগদাদে ভেট পাঠানোর কথা ছিল। নুজাতকে শাদি করার চক্করে সেটা আর হয়ে ওঠেনি। সেই ভেটের সঙ্গেই নুজাতকে বাগদাদের পথে রওনা করে দেয় শেহজাদা সরকার। নিজে থেকে যায় দামাস্কাসে।
কারণ একটাই, আমি যে পণ করেছি আব্বার মুখ আমি জীবনে দেখব না। আসলে কি তাই, নাকি সে তো জেনে ফেলেছে যে দুলকে ওই সরাইখানায় ফেলে দিনার জোগাড় করতে বেরিয়েছিল নুজাত? নুজাত নিজে বলেছে তাকে। জেরুজালেমের ওই সরাইখানায় খোঁজ না উজির, শুধু ওখানেই কেন, গোটা জেরুজালেমটাকে চষে ফেলো। ওই দুল আল মাকানকে আমার চাই। জি হুজুর। এতদিন প্রশ্নটা ছিল শুধু শাহজাদা সরকানের একার, এখন তার সন্তান হয়েছে, সেই সালতানিয়াতের ওয়ারিশের প্রশ্নটা আরও বড় হয়ে ফিরে এসেছে আবার। এখন শাহজাদা দুল আল মাকান শুধু শাহজাদা সরকানের একার প্রতিদ্বন্দ্বী নয়, সরকানের বেটারও প্রতিদ্বন্দ্বী। সুতরাং তাকে খুঁজে বের করতে হবে, এবং শুধু খুঁজে বের করাই নয়, তাকে নিকেশ করতে হবে। তবে জেরুজালেমে খুঁজে তো আর লাভ নেই দুলকে, সেও যে চলেছে বাগদাদের পথে। আসলে হয় কি, কাঠুরিয়ার জীবনেও খুব দ্রুত একটা বদল ঘটে। তার বিবি মারা যায়, মাত্র 3 দিনের জ্বরে ভুগে 4 দিনের দিন ভরে ইন্তেকাল হয় তার। বিবি মারা যাওয়ার পর বৃদ্ধ কাঠুরিয়া দুলকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু পাওনাদাররা রেয়াত করলে তো দুলকে সুস্থ করতে অনেক ধার দেনা হয়ে যায় বাজারে। বৃদ্ধ কাঠুরিয়ার পক্ষে সে দেনা শোধ করা সম্ভব নয়। দুল বুদ্ধি দেয়, তুমি চিন্তা করো না চাচা, আমরা বাগদাদে যাই, চলো, তোমার সব দেনা শোধ হয়ে যাবে। ওখানে কি জাদু আছে বেটা, যে গেলেই সব দেনা শোধ হয়ে যাবে? আছে, ওখানে জাদু আছে। কি জাদু? কি জাদু? চলো, গিয়েই দেখবে। দুলও কিন্তু কাঠুরিয়ার কাছে নিজের পরিচয় গোপন রাখে। একজন হতদরিদ্র বৃদ্ধ কাঠুরিয়া যদি জানতে পারে সে শাহজাদা, তাহলে না জানি কি করে বসবে। আর তাছাড়া আর একটা কারণও আছে, সে তো জানে যে তার আম্মি সুলতানের বেগম নয়, রক্ষিতা। এই খবর সবাই জানে, সুতরাং কিছুটা লজ্জাও হয় তার নিজেকে শাহজাদা পরিচয় দিতে। বৃদ্ধ ভাবে ছেলেটা খারাপ বুদ্ধি কিছু দেয়নি। এখান থেকে পালিয়ে গেলে পাওনাদারদের হাত থেকে তো অন্তত বাঁচা যাবে। আমরা আর কদিন, আমি চলে গেলে এই ছেলেটাকে ওরা কুরে কুরে খাবে। সুতরাং একদিন রাত থাকতে থাকতে বৃদ্ধ তল্পি তল্পা গুছিয়ে দুলকে তার গাধার পিঠে চড়িয়ে বেরিয়ে পড়ে বাগদাদের পথে। চলতে চলতে এসে পড়ে তারা মরু প্রান্তরে। তখনই দেখে শাহজাদা সরকানের ভেট নিয়ে কাফেলা চলেছে বাগদাদে। চলতে চলতে রাত হয়ে যায়। সকলে থামিয়ে এক জায়গায় তাঁবু খাটানো হয়। সকলে খানাপিনা সারে। দুল ও বৃদ্ধ কাঠুরিয়াও তাদের সঙ্গে আনা শুকনো রুটি পানি দিয়ে গিলে খায়। হঠাৎ একটা বাঁশির সুরে দুলের মনটা চনমন করে ওঠে। দেখে শাহজাদার কাফেলার এক উটপালা বাঁশি বাজাচ্ছে, তাকে ঘিরে বসেছে বাকিরা। দুল ছুটতে গিয়ে তাদের মধ্যে বসে। কিছুক্ষণ বাজিয়ে উটপালা থামে। সকলে তাকে চেপে ধরে আবার বাজাতে বলে, কিন্তু সে বাজাতে রাজি হয় না। দুল তখন এগিয়ে যায়, উটওয়ালার কাছে বাঁশিটা চায় সে। উটওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি বাঁশি বাজাতে পারো? হ্যাঁ, পারি। দুল যে শিখেছে বাজাতে। তাদের মহলে এক খোঁজা চাকর ছিল, খুব সুন্দর বাঁশি বাজাতো। দুল এবং নুজাত নিয়ম করে তার কাছে বাঁশি বাজানো শিখত এক সময়। উটওয়ালা বাঁশিটা দুলকে দিয়ে বলে, তাহলে একটু শুনি, তুমি কেমন বাজাও। এই নাও। দুল একটা সুর ধরে। সকলে দুলের সুরে মুগ্ধ হয়ে যায়। চোখে পানি চলে আসে দুঃখে। আর তখনই এই কে রে? কে? থাম বলছি, থাম। বেগমের খাস খোঁজা ছুটে আসে রে রে করে। বেগমের খাস খোঁজা বলে কথা, দারুণ দেমাগ তার, ক্ষমতাও অনেক। একবার যদি বেগমের কাছে কারোর নামে নালিশ করে, তাহলে গর্দান না হোক, নিদেন পক্ষে চাকরি তো যাবেই। সুতরাং তাকে ছুটে আসতে দেখে
যে যেদিকে পারে পালায়। ফাঁকা মেহফিলে খোঁজা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, খবরদার, আর যদি শুনি কেউ একটা শব্দ করেছে মুন্ডু কেটে নেব বলে দিলাম। খোঁজা তো সবাইকে তাড়িয়ে দেয়, কিন্তু পালানোর সময়ে বাঁশিটা থেকে যায় দুলের হাতেই। সে বেচারা উটওয়ালাকে ফেরত পর্যন্ত দিতে পারে না। এখন কি হবে চাচা? ও বেচারার বাঁশি এখন এখন রেখে দাও যত্ন করে। হ্যাঁ, কাল ওকে এটা দিয়ে দিও। খোঁজা সবাইকে তাড়িয়ে ফিরে যায় তাঁবুতে। খোঁজাকে দেখেই বেগম নুজত জিজ্ঞেস করে, কিরে, কি হলো? সবাইকে তাড়িয়ে দিয়ে এসেছি বেগম সাহেবা। তাড়িয়ে দিয়ে এলি? হায় আল্লাহ! হ্যাঁ, এতে আবার আল্লাহকে ডাকার কি আছে? কোনো আক্কেল নেই বেওকুফগুলোর। রাতের বেলা কোথায় সবাই ঘুমোবে, এখন কেউ এসব করে? খোঁজার কথায় চটে যায় বেগম। হায় রে আমার কপাল! আমি কি বললাম আর তুই কি করলি? আরে বেয়াক্কেলে, তোকে বললাম কে বাজাচ্ছে দেখতে। হ্যাঁ, দেখেই তো এলাম। কি দেখে এলি? ডেকে আনতে পারলি না? ও, তুমি ডেকে আনতে বলেছিলে, আমি ভেবেছি তাড়াতে বলেছো। অনেকদিন পরে একটা চেনা সুর শুনে বেগম নুজতের খুব কৌতূহল হয়েছিল। সে ধরেই নিয়েছিল তার ছোটবেলার খোঁজা চাকরটাও বুঝি ধারে কাছেই কোথাও আছে। তাকেই ডেকে আনতে বলেছিল বেগম নুজত। এবার বুঝলি আমি কি বলেছি? এই রে, আমি তো তাড়িয়ে দিয়ে। কথা শেষ করতে পারে না খোঁজা চাকর। বাঁশি আবার বাজতে শুরু করে। এবারও সেই একই সুর। এবার আর ভুল করে না বেগমের খোঁজা। সে ছুটতে গিয়ে দাঁড়ায় দুলের সামনে। ধকল তার কম হয় না ওইটুকুন ছুটতে, তাই বেশ করে হাঁপিয়ে দুলকে বলে, বাবা, মেরে ফেলবে দেখছি। কেন মারবো? কেন? কে তুমি? অত শত প্রশ্নের জবাব দিতে পারবো না। তার চেয়ে বরং তুমি আর সঙ্গে চলো, বেগম তোমায় ডাকছেন। চলো চলো তাড়াতাড়ি। বৃদ্ধ কাঠুরিয়ার দিকে ফিরেও দেখে না খোঁজা। সে দুলের হাতটা ধরে প্রায় টানতে টানতে এনে হাজির করে বেগমের সামনে। ভাই! দিদি, দিদি, দিদি! ভাই বোন অনেকদিন পরে সামনাসামনি হয়। দুজনে দুজনকে জড়িয়ে কেঁদে ফেলে। অনেক কথা হয় তাদের, অনেক সওয়াল, অনেক অভিমান, অনেক কৈফিয়ত। রাত শেষ হয়ে যায়, তবুও তাদের কথা শেষ হয় না। শেষে যখন আবার তারা বাগদাদে রওনা দিতে যাবে, তখনই ঘোড়ায় করে সুলতানের দূত এসে উপস্থিত হয় কাফেলার মাঝে। দূত চলেছে দামাস্কাস। পথে কাফেলার বাগদাদ সালতানিয়াতের নিশান দেখে থামে দূত। জানতে পারে শাহজাদা সরকানের বেগম চলেছে বাগদাদ। দূত বেগমকে সালাম জানায়। কি খবর দূত? জি বেগম সাহেবা, আসলে গতকাল রাতে সুলতান উমরুল নুমানের ইন্তেকাল হয়েছে। সুলতান উমর আল নুমান মারা যায়। সুলতান মারা যেতেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, বাগদাদের মসনদে কে বসবে? কেন উজির দান্দান? আমার বড় ভাই শেহজাদা সরকান আছেন, সেই হবে এই মসনদের মালিক। সেটাই তো নিয়ম। কিন্তু আপনার আব্বা যে কথা দিয়েছিলেন আপনার আম্মিকে যে এই মসনদে আপনি বসবেন, সেটা হয় না উজির দান্দান। শেহজাদা সরকান এই মসনদে বসার সবচেয়ে যোগ্য মানুষ। তিনি বয়সে বড়, তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং দামাস্কাসের মতো রাজ্য পরিচালনার অভিজ্ঞতা আছে তার। সুতরাং তাকে খবর পাঠান। শাহজাদা দুল আল মাকানের এমনিতেই সালতানিয়াতের প্যাঁচ পয়জারে আগ্রহ ছিল না কোনো কালেই। তাছাড়া সে জানত খুব ভালো করেই যে শাহজাদা সরকান যুদ্ধবিদ্যায় পটু। তার সঙ্গে লড়াইয়ে সে পেরে উঠবে না। তাই সে মসনদের দাবি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ায়। তারপর আর কি হুজুর? বারে এখনো তো সম্রাট আলেকজান্দ্রিয়ার মণি উদ্ধার বাকি। আর নুজাতের কি হলো? সমাজ কি মেনে নিল নুজাত এবং সরকানের সম্পর্ক? নুজাত আর সরকানের স্বামী স্ত্রীর সম্পর্কটা মেনে না নিলেও তার একমাত্র ছেলেকে বাগদাদের ওয়ারিশ হিসাবে মেনে নিয়েছিল সমাজ। আর আলেকজান্দ্রিয়ার মণি, ওই যেটা মরা মানুষ বাঁচিয়ে তোলে,
সেই উত্তর তো সম্রাট হরদূপ দিয়ে দিয়েছিল শাহজাদাকে, মনে নেই? গতকালই তো বলেছি। মরা মানুষ বাঁচিয়ে তোলে। মানেটা জাহাপানা আগেই বুঝতে পেরেছেন, এখন শুধু মনে করিয়ে দিলাম একবার। কি হুজুর, তাই তো? হ্যাঁ, আমি তো আগেই বুঝেছি। কি বুঝেছেন হুজুর? ছি বেহেন, জাহাপানাকে প্রশ্ন করা গুনাহ। হোক গুনহা, আমাকে মানে বলতেই হবে। কি হলো ওই তিনটে মনির, বলুন না হুজুর। ইয়ে মানে মানে গুপ্তধন গুপ্তই রইল, যদি থাকে তো। কিচ্ছু বুঝলাম না। মানে ওই মণি যদি সত্যি থাকতো তাহলে কি আর রাজকুমারী ইরবিজা মারা যেত? তোমার যুক্তি কি বলে দুনিয়াজাদ? তাই তো, সত্যিই তো ভেবে দেখিনি। তার মানে গুপ্তধন নেই, আর পুরো কাহিনীটাই ওই গুপ্তধন থেকেই শুরু। ওই তিনটে মণি উদ্ধারে গিয়েই শাহজাদা প্রেমে পড়ল, আর তাই জন্যই ইরবিজা বাগদাদে এলো। কিন্তু কেন কেন এই ছলনা? কারণ খুবই সাধারণ, কূটনৈতিক আত্মরক্ষা। ঠিক বুঝলাম না হুজুর। শোনো, কোনো দেশের কাছে যদি মানুষ বাঁচিয়ে তোলার ফিকির থাকে, তাহলে শত্রু দেশ যতই শক্তিশালী হোক না কেন আক্রমণ করতে সাহস পাবে না। করে কি লাভ? মৃত সৈন্যরা তো আবার বেঁচে ফিরে আসবে, আবার যুদ্ধ করবে, আর শত্রু দেশ ক্লান্ত হয়ে যাবে কিন্তু জিততে পারবে না। সুতরাং এমন একটা গুজব বিনা যুদ্ধেই অনেক সমস্যার সমাধান করে দেবে। সত্যি বলতে কি জানো দুনিয়াজাদ, এই গুজবটাই আসল গুপ্তধন। এটা আমি উদ্ধার করলাম। সম্রাট আলেকজান্দ্রিয়ার যেমন ছিল, তিনি অজেয়, তার সঙ্গে পেরে ওঠা যায় না। শত্রুপক্ষের মনোবল ভেঙে দিতে এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে? বাহ, যুদ্ধ আটকানোর ভালো ফিকির তো। অবাক হচ্ছ? আর অবাক হয়ে না, এবার তোমার আপাকে নতুন কাহিনী শুরু করতে দাও। আবার নতুন কাহিনী? তা না শুরু করলেই উপায় কি তোমার বেগম? নইলে যে সকাল হলেই আমাকে আটকাও। বেশ বুঝে গেছেন দেখছি হুজুর। কি তোমার চাল তো? তাহলে শুনুন, সে বহু আগের কথা। খালিদানের সুলতান তখন সুলতান শাহরিমান। সুলতানের ধন দৌলতের অভাব নেই, সালতানিয়াতে কোনো ঝামেলা নেই, সারা দেশ জুড়ে সুখ শান্তির বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু খোদ সুলতানের মনে সুখ নেই। তার বয়স হয়েছে, ঘরে 4 বেগম, হরমে 70টি রক্ষিতা, তবুও একটা সন্তান নেই তার। সুলতান শুধু ভাবে, সময় তো ঘনিয়ে আসছে। আমি চলে গেলে এই মসনদ কে সামলাবে? হাকিম, ফকির, দরবেশ কিছুই তো বাদ দিইনি, কিন্তু কোনো কিছুতেই তো কিছু হলো না। এসব ভেবেই সুলতানের রাতে ঘুম হয় না, সারা রাত জেগে জেগে কাটায়। এমনই এক রাতে ঘরে বড্ড গরম লাগে সুলতানের। সুলতান প্রাসাদের ছাদে চলে যায় হাওয়া খেতে। সারা ছাদে কেউ নেই। সুলতান পায়চারি শুরু করে, একা, অন্ধকারের মধ্যে। আর ভাবতে থাকে, কি হবে, কে সামলাবে এই মাসনাদ? একবার নিজের মনে মুখ ফসকে বলেও ফেলে বোধ হয় নিজের মনের কথা। আর তখনই কে যেন বলে ওঠে, রাতের অন্ধকারে ছাদে পায়চারি করলে কি আর বেটা বিটি হবে? কে কে কথা বলছ? গাঁক গাঁক করে চেঁচাচ্ছ কেন ষাঁড়ের মতো? লোকজন ঘুমোচ্ছে না? কে তুমি? এত বড় সাহস, আমাকে ষাঁড় বলছো? এই দেখো, তো কি গরু বললে খুশি হতে? ও তো আমি মেয়েদের বলি। তবে রে, সামনে আয় দেখি, দেখি মেপে একবার। মাপে আমায়? বেশ, আসছি। হঠাৎ চুপ করে একটা শব্দ হয়।
সুলতান চমকে পিছন ফিরে দেখে অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ছে। মনে হচ্ছে যেন একটা বছর 2-2.5 বাচ্চা দিব্যি হেঁটে এগিয়ে আসছে তার দিকে। কিন্তু গলার স্বর শুনে তো বাচ্চা মনে হয়নি তাকে। তাহলে কি সুলতান ভুল শুনেছে? সন্দেহ প্রকাশ করতেই উত্তর দেয় লোকটা, না গো না, তুমি ঠিকই শুনেছ। আমার বয়স অনেক, বলতে পারো তোমার দাদাজানের দাদাজানের দাদাজানের। দাঁড়াও, আমি একটু হিসেব কষে নিই। অন্ধকারে ঠিক ঠাহর করা যায় না, তবে সুলতান বুঝতে পারে লম্বায় মোটামুটি তার হাঁটুর সমান কি আরও একটু খাটো একটা লোক এসে দাঁড়ায় তার সামনে। সে খুব মাথা টাথা চুলকে বলে, না, বুঝলে, তোমার ওই দাদাজানের দাদাজান, ওই সে যেদিন জন্মেছিল তার মাত্র 20 বছর 3 মাস 15 দিন আগে আমার জন্ম। রাত দুপুরে বেয়াদবি করার জায়গা পাসনি? আমার দাদাজানের দাদাজান, তার উপরে আবার 20 বছর। কে রে তুই? এখানে এলি কি করে? আরে রোশো, একসঙ্গে এত প্রশ্ন করে কোন ভদ্রলোক? কি বলতে চাস স্পষ্ট করে বল। আমি অভদ্র লোক? এই দেখলে, আগেরগুলোর জবাব দিতে পারলাম না, আবার একখানা জুড়ে দিলে। আরে শোনো, রাগ করো না, আমি তোমার মুশকিল আসান করতে এসেছি। আমার মুশকিল আসান? কি মুশকিল? কেন? এই যে তুমি ভাবছো কে সামলাবে তোমার মাসনাদ। তুই কি করে জানলি? জানি গো, জানি, নিজেই তো বললে তুমি, ভুলে গেলে? কে তুই? আমার নাম জিনজুর, মানুষ নই গো আমি। তবে? ভয় পেও না, দৈত্য বা জিনও নই। আসলে আমি যে কি তা আমি নিজেই জানি না, আর এটাই আমার সবচেয়ে বড় মুশকিল। কি? তুই কি সেটা তুই নিজেই জানিস না? না গো না। আর তুই এসেছিস আমার মুশকিল আসান করতে? ঠিক ধরেছ। হ্যাঁ, তো কি আমার মুশকিল আসান করবি শুনি? শোনো, এই সামনের ঈদের দিন ভালো করে নামাজ আদা করবে। নামাজ সেরে আল্লাহর কাছে তোমার সন্তান প্রার্থনা করবে, আর তারপর ঈদের ভোজ সেরে উদরে তেল আর আতর মেখে তোমার সবচেয়ে সুন্দর রক্ষিতার সঙ্গে তুমি রাত কাটাবে। তখন দেখবে তোমার সব মুশকিল আসান হয়ে গেছে। জিনজুরের কথা বিশ্বাস করতে পারে না সুলতান শাহরিমান, এবং নানা কাজে ভুলেও যায় তার কথা। কিন্তু জিনজুর ভোলে না। ঈদের দিন ভোজ সেরে ঘরে ফিরতেই আবার সুলতান শুনে জিনজুরের গলা। কি হলো, ভুলে গেলে আজ রাতে আমি কি করতে বলেছিলাম? জিনজুরের গলা কানে আসতেই চমকে ওঠে সুলতান। চারদিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। সুলতান প্রশ্ন করে, তুই জিনজুর না? তুই আবার এসেছিস? কি চাই তোর? এই, তুমি লোকটা এত ঘোরেল কেন বলো তো? যখনই প্রশ্ন করো 2-4টে একসঙ্গে করো। বলি একেবারে একটা প্রশ্ন করতে পারো না? এমনিতেই আমি মুশকিলে আছি, আমি যে কি এখনো বুঝতে পারলাম না, তার উপর এত প্রশ্ন একেবারে। হেসে ফেলে সুলতান। সত্যি তো, কি মুশকিলে আছে বেচারা। সে যে কি তা নিজেই জানে না, তার উপরে এতগুলো প্রশ্নও একসঙ্গে করা ঠিক হয়নি। কোথায় তুই? আরে এই তো তোমার ঘরের পশ্চিমের খিড়কির পাশের গাছটায় পা ঝুলিয়ে বসে আছি। আহা, ওখানে কেন? কি করব বলো, চারিদিকে যা আলো লাগিয়েছ। আজ যে ঈদ, খুশির ঈদ। সেটা দিব্যি মনে আছে, আর আমি কি বলেছিলাম মনে নেই? সুলতানের তখন মনে পড়ে, সত্যিই তো বলেছিল জিনজুর, বলেছিল যে নামাজ আদা হলে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতে, তারপর খানাপিনা সেরে উদের তেলের আতর মেখে। কিন্তু আমি তো দোয়া চেয়েছি, প্রত্যেকবার যেমন চাই তেমন এবারও চেয়েছি। আল্লাহকে বলেছি ওই আকাশের চাঁদটাকে আমার বেটা করে পাঠিয়ে দিতে।
তাহলে আর কি, খানা পিনা শেষ যখন, তখন এবার উদরে তেল আতর মেখে কাজে লেগে পড়ো। সুলতান তাই করে। উদের তেলের আতর গায়ে ঢেলে হারেমে উপস্থিত হয়। হারেমের সবচেয়ে সুন্দরী রক্ষিতার সঙ্গে সে রাতটা কাটায় সুলতান। আর কি অদ্ভুত, মাস গড়াতে না গড়াতেই সুখবর আসে। সেদিন রাতে আবার জিঞ্জুর এসে জোটে। কে বলেছিলাম না? হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু এবার কি হবে রে জিঞ্জুর? কি হবে মানে? মানে বেটা না বেটি? দেখে নিও, ঠিক একেবারে ঈদের চাঁদের মতো বেটা হবে গো তোমার। এবং সত্যি সত্যি ঠিক সময় সুলতানের বেটা হয়। তার রূপ যেন ঈদের চাঁদকেও হার মানায়। সুলতান তার নাম রাখেন কামার আল জামান, অর্থাৎ এই যুগের চাঁদ। দিনে দিনে কামার বেড়ে ওঠে এবং শুধু রূপেই নয়, গুণেও সে হয়ে উঠতে থাকে সেরা। তাকে যত দেখে সুলতান তত মনে শান্তি পায়। যোগ্য বরেশ হয়ে উঠেছে কামার। অদ্ভুত ব্যাপার, বেটা হওয়ার পরে কিন্তু আর জিঞ্জুর ফিরে আসে না। সুলতান তাকে যে একবার ধন্যবাদ জানাবে সেটাও আর হয় না। দেখতে দেখতে শেহজাদা কামারের লেখাপড়া শেষ হয়, তার বিয়ের বয়স হয়। সুলতান ভাবে, এবার ছেলেটার জন্য একটা ভালো মেয়ে খুঁজে শাদি দিলেই হলো। তারপর সে নিজে আর যে কটা শাদি করবে। প্রথম শাদিটা দিয়ে আমি তাকে মসনাদে বসিয়ে ছুটি নেব। আর ভালো লাগে না এই মসনাদ। কিন্তু শেহজাদাকে সেই কথা বলতেই শেহজাদার মুখ ফ্যাকাশে হয়ে যায়। চোখ কপালে তুলে সে বলে, শাদি? কিন্তু আব্বা, আমি তো শাদির কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কি দরকার আছে জীবনটাকে জটিল করে তোলার? এই তো বেশ ভালোই আছি। সে কি বেগম বলে কিনা জীবনের স্বাদের কোনো প্রয়োজন নেই? দুনিয়ায় এসেছে তাহলে কি করতে? এমনভাবে তো বংশটাই থাকবে না। আমাদের ধর্মেও তো তাই বলে। সবাই কি আর সে কথা ভাবে হুজুর? অনেকে তো ভোগের জন্য শাদি করে। সেটা যদি হয় তাহলে তো শাদির প্রয়োজন আরো বেশি। কিন্তু হুজুর, ফকির দরবেশরা কি সেই চিন্তা করে? এই দেখো বেগম, তুমি কিন্তু আবার ঘেঁটে দিতে চাইছো। আচ্ছা আচ্ছা, আমায় একটা কথা বলো, শেহজাদা যদি শাদি না করে তাহলে শেহজাদার পরে সুলতান হবে কে? হুজুর, সেটাই তো প্রশ্ন সুলতান শাহরিমানেরও। আর তার উত্তর? সেটা না হয় আজ রাতে শুনবেন। এমন বহু হয় বুঝলেন, ছেলে বা মেয়ে প্রথমে বিয়ে করতে চায় না, কিন্তু ধরে বেঁধে একবার বিয়েটা দিয়ে দিতে পারলেই ব্যাস, তখন এদের মতো সংসারী আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। তাহলে শেহজাদা কামারের ক্ষেত্রেও কি তেমনই হবে, নাকি শেহজাদা বিয়ে শাদী করবেই না, ফকির দরবেশ হয়ে যাবে? জানা যাবে আগামী পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, সরাইখানার মালিক সুদীপ্ত ঘোষ, দুলাল মাকান, অচ্যুতানন্দ সাহা, নুজত, চিত্রাঙ্গী রয়, ডাকাত সর্দার পার্থ রয়, শেখ, স্পন্দন দাস, চালিয়াত, রামস্বরূপ গাঙ্গুলি, ভিখারি, সঙ্গীতা গাঙ্গুলি, বিবি, গার্গী হর চট্টোপাধ্যায়, শেহজাদা সরকান, সায়ন্তন ঘোষ, উমর আল নুমান, অর্ঘ্যমাল্য মাইতি, উঠওয়ালা, শুভদীপ্ত ভট্টাচার্য, খোঁজা, অভিজিৎ বিশ্বাস, শাহরিমান, শেখর, জিঞ্জুর, স্পন্দন দাস, কামার, আর্য জানা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ
সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।